এখন শুরু হয়ে গেল প্রভাত ফেরি। যাদের বাড়ি দূরে তারা এখন থেকেই চলে এসছে মায়ের মন্দিরে। এখন বাজে 11টা, আর ভোগের যে ভাঁড় দেখতে পাচ্ছ এখন শেষ মাথা থেকে শুরু হয়েছে, আর এটা তোমাদের রাতে দেখাবো কত দূর কি হয়। বিকেলে এলেন স্বামীজি মায়ের পায়ে ফুল আর বেলপাতা দেওয়ার জন্য। ধীরে ধীরে অনেক ভোগের ভাঁড় আসা শুরু হয়ে গেছে, আর সামনে দেখতে পাচ্ছ মায়েরা বোনেরা কাল সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলে এসছে। এখানে কতগুলো পুতুল আছে তোমরা কমেন্টে বলো, আর এখানে পুরো জায়গাটাই ভর্তি হয়ে যাবে পুতুলে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের দেখাবো দুটি জেলার সবচেয়ে বড় শ্যামায়ের পুজো, ময়নাপিংলা সার্বজনীন শ্রী শ্রী শ্যামায়ের উৎসব। এখানে প্রায় 26টি গ্রাম নিয়ে আমাদের এই মাতৃ আরাধনার মেতে উঠি। আজকে এখানে শুরুয়াত, এখন হবে প্রভাত ফেরি। এখন বাজে 9টা, আর আমি মন্দিরের দিকে যাচ্ছি। তোমাদেরকে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করব, তো চলো। তো বন্ধুরা, এই মুহূর্তে মায়ের যে শোভাযাত্রা শুরু হবে দেখতে পাচ্ছ, আর মন্দিরে এখন বামন ঠাকুর আসেনি বলে দেরি হচ্ছে একটু। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আপনারা সামনে থাকবেন এবং পেছনে কীর্তন সম্প্রদায় এবং আমাদের ব্যান্ড পার্টি থাকবে। আমাদের যে প্রভাত ফেরির নির্দিষ্ট এবং পূর্ণ দায়িত্ব আমাদের অশ্বিনী কুমার মণ্ডল বাবু, তার দায়িত্বে এটি সুন্দরভাবে এবং সুচারুভাবে আমরা 65তম বর্ষে আমরা অবতীর্ণ হয়েছি মাতৃ আরাধনা। তাই আমাদের শুভ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এখন বাজে 11:30, আর সামনে মায়েদের বোনেদের জন্য চট
আসন পাতা হয়ে গেছে, কারণ যারা নির্জলা বার করে আজকে থেকে তারা কালকে সকাল পর্যন্ত এখানে থাকে, কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। যাদের ঘর অনেক দূরে তারা তো আসতে পারে না, তাই আগে থেকে চলে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন 11:30টার সময় ভোগের যে ভাঁড়গুলো কোন প্লেসে রাখা আছে, আর সন্ধ্যার দিকে তোমাদেরকে দেখাবো এগুলোর প্লেসটা কিভাবে পূরণ হয়। পুরোটা ভর্তি হয়ে একদমই টিপটাপ হয়ে যাবে। যারা বিশ্বাস করবে না আবার তো ব্লগটা শেষ করো। আর এই যে পুতুল দেখতে পাচ্ছ এখন কতগুলো পুতুল আছে, আর তোমাদেরকে ব্লগের শেষে দেখতে হবে পুতুলগুলো কতগুলো থাকে, জাস্ট তোমরা গুনতে পারবে না। কয়েক হাজার পুতুল আমাদের মায়ের মন্দিরে আসে। আমাদের প্রভাত ফেরির কাজ কমপ্লিট, সবাই চলে এসছে মায়ের মন্দিরে। 3বার করে এখানে ঘুরতে হয়, তারপরে মায়ের মন্দিরে সেই ধৈর্য্য মাছটাকে বাঁধতে হবে, তারপরে মায়ের সব কাজ শুরু করা হবে। বিকালে এলেন স্বামীজি, আর এখন সন্ধ্যা আরতি হয়েছে দেখতে পাচ্ছ। এবং আমাদের মন্দিরের ঠিক পেছনে হাটের কাছ থেকে সরু রাস্তা, ঢালাই রাস্তা বরাবর অনেক সাইকেল মোটরসাইকেল আছে, ফলে ওগুলো রাখা যাবে না। বড়বান থেকে নামার যে রাস্তাটা আমরা ছেড়েছি ওই রাস্তার ধারে কোনোভাবে রাখা যাবে না, কারণ ওই রাস্তাটা খুব বেশি চওড়া নয়। ফলে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে নিচে নেমেছেন দয়া করে নির্দিষ্ট গ্যারেজে বা দূরবর্তী জায়গায় রেখে আমাদের মায়ের মন্দিরে আসুন। আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। আর একটি ঘোষণা করি, আমাদের পিংলার আমাদের যে পাড়াপাড়ে কাঠের পুরটা আছে, ওই কাঠের পুর থেকে ওই রাস্তার ধারেও অনেক সাইকেল মোটরসাইকেল জমা হয়েছে। আমি অনুরোধ করব ওগুলো কোনোভাবে রাখা যাবে না, আপনাদের অন্যত্র রেখে আসতে হবে, কারণ কোনোভাবে যানজট সৃষ্টি করা যাবে না। মাইক্রোফোনটা নিয়ে মন্দিরে আসুন। বিশ্বজিৎ বল বাবু মাইক্রোফোনটা, বা আমাদের মাইকম্যান যিনি আছেন মন্দিরে মাইক্রোফোনটা একটু দিন। বন্ধুরা এবার তোমরা দেখো
ভোগের লাইনটা কেমন হয়েছে, আর সামনে মায়েরা বোনেরা কীভাবে শুয়ে আছে বসে আছে। আর দেখো এখন বাজে খুব জোর 4:30, আর ভোগের ভাঁড়টা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এর মধ্যে হাফ ভর্তি হয়ে গেছে। অলরেডি হাফ ভর্তি হয়ে বেশি হয়ে গেছে, আর এই গোটা জায়গাটাই ভর্তি হয়ে যাবে। তোমরা সেই দূরে লাইটটা দেখতে পাচ্ছ, ওই ভিতর থেকে লাইট ছিল, গোটাটা ভর্তি হয়ে একদমই কভার হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়েছিলাম সকালের পুতুল, আর এখন করা পুতুলগুলো তোমরা দেখো। এখনও যে জায়গাটা ফাঁকা আছে ওটার উপরে গোটাটা ভর্তি হয়েছে পুতুল। এত মানসিক শোধ করেছে আমাদের ভক্তরা। সো বন্ধুরা, রাতের ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে শেয়ার করে দাও, নাহলে তোমরা নেক্সট পার্টটা দেখতে পাবে না, কিভাবে আমাদের এখানে ঘর ডুবানো হয় আর রাতের মায়ের পুজো।